এরপর রামু সেই জাদুর মোরগ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রামু বাড়ি আসতেই বলে তার গিন্নিকে, দেখো গো গিন্নি, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কই কি নিয়ে এসেছো? ওটা তো দেখছি একটা মোরগ। আরে গিন্নি, এটা দেশি মোরগ নয় গো, এটা দেশি মোরগ নয়, এ হচ্ছে জাদুর মোরগ। এ হাসলে পরে এই গা থেকে সোনার পালক পড়ে গো। আর তোমার জাদুর মোরগ কই দেখাও দেখি, কেমন সোনার পালক দেয়, আমিও দেখতে চাই। এরপর রামু বলে, এই জাদুর মোরগ, আমাকে এক করে জাদুর পালক দে। আগে মহারাজ, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর জাদুর মোরগ রামুকে 3খানা সোনার পালক দেয়। তা দেখে তো রামুর বউ খুব খুশি হয়ে যায়। দেখেছো গিন্নি, এতক্ষণে বিশ্বাস হলো তো? যাও যাও যাও, টুক করে এদের নিয়ে যাও। আরে হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস হয়েছে। তাই মোরগটা পালে কোথায়? আরে বলছি বলছি, সবটা পরে খুলে বলছি, তুমি এদের নিয়ে যাও, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে গো, আমি নিয়ে যাচ্ছি। এই জাদুর মোরগ, আমার পিছে পিছে আসো। এরপর রামু ভাবতে থাকে, রামু বলতে থাকে, যাক বাবা, এতদিন পর মনে হয় আমার অভাবের দিন শেষ হলো। তারপরে কিছুদিন পর রামু সেই মুরগির পালক বেচে সে বাড়ি করে, গাড়ি করে, কিন্তু সুখ তার সইল না। কারণ ওই জমিদারের এক কর্মচারী সে শুনে ফেলে সব কথা, আর জমিদারকে এসে বলে দেয় যে মুরগির পালকের কথা।